সো ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড ভিডিও অফ আওয়ার চ্যানেল। প্রথম পরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর আজকের এই ভিডিওতে যে সকল বাচ্চারা নতুন নতুন পাইথন দেখে ভয় পাচ্ছ তাদের ভয় দূর করার জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে। আজকের ভিডিওটা যদি তুমি পেন খাতা নিয়ে দেখতে বসো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি পাইথন দেখে তোমার ভয় একদম কেটে যাবে। বাংলা মিডিয়ামের যে সকল বাচ্চারা পাইথন কিছু বুঝতে পারছো না তারা আস্তে আস্তে থাকো, আমাদের উপর বিশ্বাস রাখো আর ভিডিওটা মন দিয়ে ফলো করো। আমরা আজকের ভিডিওতে একদম পাইথনের বেসিক থেকে শুরু করে কিছু ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। এই সিরিজটা লম্বা হতে চলেছে। পাইথনের প্রচুর ভিডিও আমরা আনবো, সূক্ষ্মতম জিনিসও আমরা কোডিং করে কভার করে দেখাবো ভিডিওতে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলোতে অবশ্যই মেসেজ করবে। আমরা বিশ্বাস রাখি তুমি চ্যাম্পিয়ন হতেই পারবে। আজকের ভিডিওটা শুরুর আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখো, আমার কাছে পার্সোনাল অফলাইনে যারা পড়তে আসছে, যারা শিখতে আসছে, তারা অনেক কথাই বলে যে মার্কেটে অনেক টিচার আছে, এইভাবে শেখাচ্ছে ওইভাবে শেখাচ্ছে। আমার নিজের চোখে দেখা আছে এমনও কিছু টিচার মার্কেটে এক্সিস্ট করে যারা হয়তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকেই নয়, কম্পিউটার অ্যাপ্লিকেশন জানেই না, কিন্তু তারা দিব্যি ছেলেদের ভবিষ্যৎটা নিয়ে ছেলে খেলা করে বেরিয়ে যাচ্ছে। সো গাইস, চলো স্টার্ট করি তাহলে পাইথনকে। দেখো, পাইথন হচ্ছে কি আগে জানতে গেলে আমাদের আগে সফটওয়্যারের ধারণাটা থাকা দরকার। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আমি পাইথনটা পড়াচ্ছি ক্লাস 12-এর জন্য। অতএব যারা কলেজের স্টুডেন্ট আছো বা যারা টেক প্রফেশনাল আছো তারা এই ভিডিওটা দেখে জাজ করতে এসো না। একদম বাচ্চাদের মতো করে পড়ানো, 12-এর জন্য যতটা লাগবে ততটাই আমি পড়াবো, ঠিক আছে? যারা কলেজে পড়ো তাদের জন্য পাইথনের আলাদা করে কোর্স বানাবো এই শিডিউল অনুযায়ী, আরও তাগড়া লেভেলের। তো আজকের আমরা একদম বেসিক জিনিস নিয়ে শুরু করি। অবভিয়াসলি যাদের পাইথন নিয়ে সমস্যা আছে তারাও ভিডিওটা দেখতে পারেন, অবভিয়াসলি তাদেরও হেল্প হবে ভিডিওটা থেকে। তো রেডি করছি আমরা। দেখো, পাইথন আমাদের একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যেটা হচ্ছে মানুষের ভাষা। আমরা মানুষেরা বেসিক ইংরাজি ওয়ার্ড মানে A to Z, 0 to 9 নাম্বার আর কিছু স্পেশাল সিম্বল যেমন @ হ্যাশট্যাগ এইসব ইউজ করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে কাজ করতে নির্দেশ করতে পারি বা কোনো প্রোগ্রাম বানায়, সেটাই হচ্ছে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার ওটা কী করে, তোমাদের ওই সফটওয়্যার যখন তোমরা পড়ে এসেছো না যে ইন্টারপ্রিটার আছে, কম্পাইলার আছে, ওরা কী করে সিম্পল ওই ট্রান্সলেটারটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। তো এবার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ প্রোগ্রামিং। যেটা এক্ষুনি বললাম আর কি, প্রোগ্রামিং হচ্ছে যে ভাষার সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। কম্পিউটারকে কাজ করার জন্য কোনো ধরনের নির্দেশ দেওয়ার জন্য আমরা যে ভাষার হেল্প নিই সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। আজকের আমরা সেই প্রোগ্রামিংয়ের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার নতুন সিলেবাসে 12-এর পাইথনকে ইনক্লুড করার মানেটা কি? ভাই, পাইথন হচ্ছে খুব ইজি টু ইউজ। পাইথন যদি তুমি শিখতে চাও একটুখানি খাটলে হয়ে যায়, যেখানে আদার্স ল্যাঙ্গুয়েজগুলো মানে C++, ভাই বেশ ভালো রকমের মাথা ঘামাতে হয়। আমরা নিচে নোটস প্রোভাইড করব, অবভিয়াসলি তুমি সেটা থেকে পড়তে পারবে। আজকের আপাতত চলো শিখি কীভাবে আমরা পাইথনে প্রোগ্রাম লিখতে পারি, প্রোগ্রাম জানতে পারি। আর প্রোগ্রাম লেখার আগে আমাদের বেসিক কিছু জিনিস অবভিয়াসলি ক্লিয়ার থাকা দরকার, তবে আমরা প্রোগ্রাম লিখতে পারবো। তো সেই বেসিক জিনিসগুলো আজকের ফার্স্ট পাইথনের ভিডিওতে আমরা কভার করব। স্টার্ট। দেখো, অনেক স্কুল পাঠশালে আছে সেখানে টার্মিনালে রান করে, মানে টার্মিনালে কীভাবে রান করে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের এখান থেকে ডস খুঁজতে হয়, মানে ডসের সিনট্যাক্স হচ্ছে CMD, কমান্ড প্রম্পট। মানে এখান থেকে আমি যদি CMD লিখি, দেখো কমান্ড প্রম্পট, এখানে আমার লিখতে হয় PY। যদি PY লিখে আমি এন্টার মারি, দেখো এখানে পাইথনের জিনিসপত্র চলে এসেছে। এবার আমি এখানে মানে পাইথনের একটা মডিউল থাকে সেটাকে আমার ডাউনলোড করতে হয়। তো তোমরা যখন স্কুলে প্র্যাকটিক্যাল করতে বসবে, আশা করি তোমাদের স্কুলের স্বনামধন্য মাস্টারগুলো সেটা অলরেডি ডাউনলোড করে রাখবে। তো চলো আমি দেখাই প্রিন্ট কীভাবে হয়। দেখো, এখানে PY মানে পাইথনের সিনট্যাক্স, মানে পাইথনের এক্সটেনশান। আমাদের কম্পিউটারে ইউজ করা প্রতিটা সফটওয়্যার একটা করে এক্সটেনশন হয়। কাইন্ড অফ তুমি যখন তোমার ফোনে খুচুত করে নিজের চাঁদ বোধনের একটা ফটো তোলো, তখন তার একটা এক্সটেনশান তৈরি হয়। তার এক্সটেনশান কি জানা আছে? নীল তুই জানিস তো? ফটো JPG হয়, বাট আমরা এখন মোবাইল থেকে ফটোগুলো তুলি, তার প্রবাবলি ফরম্যাটটা হয় .img। যখন পেন্টে আমরা ছবি আঁকি তার ফরম্যাটটা হয় .png।
সেরকমভাবে যখন আমরা এমএস ওয়ার্ডে কাজ করি, এমএস ওয়ার্ডের ফরম্যাটটা হয় .docx, এক্সেলে যখন কাজ করি .xlsx। ওকে, সেরকম পাইথন প্রোগ্রামেরও যে সিনট্যাক্সটা হয় সেটাকে বলা হয় p.py। যখন আমরা কমান্ড প্রম্পটে পাইথন প্রোগ্রাম রান করতে যাব তখন তার আগে তার সিনট্যাক্সটা ক্লিয়ার করে দিতে হয় যে আমি কোন এক্সটেনশানের ফাইল রান করতে যাচ্ছি। আমি এখানে দেখো py দিয়েছি, মানে আমার পাইথন প্রোগ্রাম আমরা রান করতে চাইছি। সেই জন্য দেখো এখানে যখন আমি প্রিন্ট লিখছি, পাইথনে কোনো কিছু আউটপুট পেতে গেলে সেটাকে আমি প্রিন্ট দিয়ে প্রকাশ করি। এবার আমি তোমাদের একটা সহজ জায়গায়, সহজ ডেভেলপমেন্ট প্রসেসে তোমাদের পাইথন শেখাতে চলেছি। টার্মিনাল বাগেরা বাদ দাও, স্কুলে যদি টার্মিনালে শেখাই তোমরা এইভাবে টার্মিনালটা ইউজ করো। টার্মিনালে কিভাবে প্রোগ্রাম রানটা করবে সেটাও আমি দেখিয়ে দিলাম, ইন ফিউচার আরও দেখাবো। ওকে, ধৈর্য ধরে বসো, এত তাড়াহুড়ো করো না। তো চলো কি করবে, তো এমন একটা উপায় দেখাচ্ছি যেখানে তোমাদের না লাগবে কোনো টার্মিনাল, নিজের স্মার্টফোন থেকেও সেখানে ইজিলি তোমরা পাইথন প্রোগ্রাম রান করতে হবে, কম্পিউটার দরকার নেই। তো চলো দেখো, ফার্স্ট তোমরা তোমাদের ব্রাউজারে যাবে, তোমাদের ফোনে যাই ব্রাউজার থাকুক না কেন, অবভিয়াসলি আগে হিস্ট্রিগুলো ক্লিয়ার করে নেবে ভাই। আচ্ছা, এখানে গিয়ে সার্চ করবে অনলাইন পাইথন কম্পাইলার। ওকে, শোনো এবার ভালো করে, অনলাইন পাইথন কম্পাইলারের এই যে programmis.com এর যে লিঙ্কটা আছে, এখানে গেলেই তোমরা পাইথনকে অনলাইন রান করতে পারবে। এই ওয়েবসাইটটার একটা যদি ফাংশন দেখায়, এখানে দেখো পাইথন কম্পাইলার, অনলাইন পাইথন কম্পাইলার। এবার একটা ব্যাপার শোনো, যাদের সফটওয়্যার নিয়ে ধারণা আছে তাদেরকে একটা ব্যাপার বলে দিই, আমাদের 3 ধরনের ট্রান্সলেটার ইউজ হয়, একটা কম্পাইলার, একটা ইন্টারপ্রিটার, আর একটাকে বলা হয় অ্যাসেম্বলার। ঠিক আছে, তো আমাদের কম্পাইলারের কাজটা কী করে, কম্পাইলারও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মানে কম্পিউটারের ভাষায় কনভার্ট করবে 0-1-এ। কীভাবে করবে কম্পাইলার ধরো আমি যদি এই বইয়ের একটা পাতা, এই পাতাটাকে যদি আমি কম্পাইল করতে বলি, ধরো হাই লেভেল লেখা আছে, এটাকে 0-1-এ যদি বাইনারিতে কনভার্ট করতে পারি, কম্পাইলার জিরক্স মেশিনের মতো একবার আলো ফেলে এক টাইমের মধ্যে ওটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ 0-1-এ কনভার্ট করে দেবে। কিন্তু ইন্টারপ্রিটার সেম কাজটাই করবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেলে কনভার্ট করে। কিভাবে করবে, এই প্রতিটা লাইনকে ও পড়বে, তারপরে সেটাকে কিসে কনভার্ট করবে, লো লেভেলে কনভার্ট করবে। এবার কাজটা কেন দুজনে সেম টাইম লাগে, ইন্টারপ্রিটার পড়তে টাইম বেশি নেয় কিন্তু আউটপুট খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, কিন্তু সেই তুলনায় কম্পাইলার কী করে, কম্পাইলার পড়ে তাড়াতাড়ি কিন্তু আউটপুট প্রসেস করতে দেরি করে। আর সিমিলারলি ইন্টারপ্রিটার সেই ল্যাঙ্গুয়েজ ইউজ হয় যেখানে তুলনামূলক কম লাইনে প্রোগ্রাম লেখা হয়। আপাতত ভাই তুমি যদি সত্যি একদম বিগিনার হয়ে থাকো পাইথনে, একটু টাফ হতে পারে এই ব্যাপারগুলো, কিন্তু প্রোগ্রাম তোমার একদম ইজি লাগবে, সেটা আমার দায়িত্ব প্রোগ্রাম ইজি করে বোঝানো। আমি যেটা বলতে চাইলাম আর কি, মানে ধরো সি প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু এক্সিস্ট করে, সেগুলোতে তুলনামূলক যদি 10 লাইন লিখতে হয়, 10 লাইন পড়তে কম্পাইলার, মানে এক টাইমে পড়তে যে টাইমটা লাগবে, পাইথনে সেই 10 লাইনটা হয়তো আমরা 3-4 লাইনে কমপ্লিট করে ফেলতে পারি। তা হচ্ছে না ভাই, মানে এখানে ধরো কচ্ছপ ইউজ হলেও কচ্ছপকে কম রাস্তা যেতে হচ্ছে, ওখানে খরগোশ ইউজ হলেও খরগোশকে অনেকটা রাস্তা অতিক্রম করতে হচ্ছে, বোঝা গেছে? এবার আউটপুট কম্পাইলার একটু দেরিতে প্রসেস করে, ইন্টারপ্রিটার খুব তাড়াতাড়ি প্রসেস করে। সিমিলার, আমরা কাউকে হারাবো না, খরগোশ আর কচ্ছপ দুজনেই সেম টাইমেই ঢুকবে। তো চলো আমরা এখানে কি দেখা পেলাম, আমরা এখন টার্মিনালে রান করিয়েছিলাম, টার্মিনালটা একবার যদি চেক করা, এখানে প্রিন্টের মধ্যে হ্যালো লিখেছিলাম, হ্যালো প্রিন্ট হয়ে এসেছিলো, সেম জিনিসটা। আচ্ছা, কোনো কনফিউশন রাখবো না, এগুলো সব উড়িয়ে দিলাম। দেখো এখানে কি লেখা আছে, প্রিন্ট টাইপ প্রোগ্রামিস প্রো। এবার ভালো করে শোনো ভাই, আমি কি বলেছি, প্রিন্ট, দেখো এখানে কি দেয়া আছে, আমরা প্রোগ্রাম কেন লিখি, প্রোগ্রামে আমরা যেগুলো লিখি সেগুলো ইনপুট হিসেবে নেয়, আর প্রোগ্রাম যখন আমরা রান করি প্রোগ্রামটাকে, তখন যে ফলাফলটা পাই সেটা আমরা কোথায় দেখা পাই, আউটপুট। মানে আউটপুটে, এটা ভাই সিম্পল কনসেপ্ট, তোমরা বাচ্চাবেলা থেকে পড়ছো, আমার ফার্স্ট ভিডিওতে 11-এর পড়ানো আছে, যে আমরা যেটা দিই সেটা হচ্ছে ইনপুট, আর যেটা আমরা ফলাফল পাই সেটা আউটপুট। তো এখানে আমি কি লিখেছি, প্রিন্ট, আমি অলরেডি আগেই দেখিয়ে দিয়েছি ভাই। শোনো বাচ্চারা, মন দিয়ে শোনো ব্যাপারটা, আমি আগেই বলেছি প্রিন্টের মধ্যে আমরা যা লিখি সেটাই কি হয়, আউটপুটে দেখা যায়। বাট একটা ব্যাপার মাথায় রাখবে,
প্রিন্টের মধ্যে যা খুশি তাই লিখতে পারি না আমি। প্রিন্টের মধ্যে যা খুশি তাই তখনই লিখতে পারবো যখন এটা ডবল ইনভাইটেড কমা দেওয়া আছে। আমি যদি ডবল ইনভাইটেড কমা দুটো কেটে দিই, দেখো ভালো করে দেখো, ডবল ইনভাইটেড কমা কেটে দিলাম, এবার রান করছি, কি আসছে ভালো করে দেখবে, এইটার লাইনটা পড়ো, কি আসছে, এরর, মানে আমি এরর খেয়েছি। কিন্তু আমি যদি এটাকে পুনরায় আগের অবস্থায় নিয়ে চলে আসি, দুদিকে ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, রান করলাম, কি এলো, আউটপুটটা এলো কি না, টাইপোগ্রাম প্রো। ভাই এখানে তুমি এই ডবল ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট প্রোগ্রাম, পাইথনের ফার্স্ট প্রোগ্রাম আমরা বানাতে যাচ্ছি, রেডি হয়ে যাও। কি করব, আমরা নিজেদের নাম প্রিন্ট করব। নিজের নাম প্রিন্ট করার জন্য আমরা অলরেডি জেনেছি যে প্রিন্টের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখাবে। প্রিন্টের মধ্যে যা লিখবো সেটা কার মধ্যে লিখতে হবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম যে, এখানে কি লিখলাম, ধরো হ্যাঁ লিখছি মমতা ব্যানার্জি, না মমতা, আচ্ছা ব্যানার্জি বানান হয়তো ভুল লিখেছি, আচ্ছা মমতা দিইনি, আমি মেমাত ব্যানার্জি লিখেছি, ঠিক আছে। যাই হোক আমি এখানে রান করছি, দেখো আউটপুট পেয়েছি মেমাত ব্যানার্জি। কিন্তু এবার দেখো আমি আবার সেম জিনিসটাই তোমাদের শেখাবো। ধরো ডবল ইনভাইটেড কমা থেকে এই দুটোকে তুলে দিলাম, রান করলাম, এরর, এখানে মেমাত ব্যানার্জি বলে কিছু এক্সিস্ট করছে না। তার মানে কি, আমি যদি প্রিন্টের ভেতর যাই লিখবো না কেন সেটাকে ডবল ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে। তখনই লিখবো যখন আমি একটা লাইনে প্রিন্টকে ইউজ করব। ভালো করে কথাটা শোনো, আমার প্রোগ্রামে আর কিচ্ছু লেখা নেই, আমি জাস্ট নিজের নামটা ওখানে প্রিন্ট করতে চাইছি, তখন প্রিন্টের ভেতর ডবল ইনভাইটেড কমার মধ্যে আমার নামটা লিখলে আমার নামটা আউটপুটে দেখা যাবে। বাট অন্য টাইমে নয়, অন্য টাইমে পাইথনের এইখানে যদি অন্য সকল লাইন থাকে তখন আমার জায়গা বেসিসে ডিপেন্ড হবে যে আমি ওর ভেতর কী লিখবো। এবার তুমি বলছো শুধু কি নিজের নাম, না ভাই তুমি যা খুশি, ঠিক আছে। যে ধরো আমি এর ওপর আমি এই ডবল ইনভাইটেড কমার মধ্যে আমি পাস করলাম যে গরু ঘাস খায় হেগে ফেলে, হ্যাঁ এটা লিখলাম, ঠিক আছে। এটাকে এবার গরু ঘাস খায় হেগে ফেলে, এটাকে রান করলাম, দেখো এখানে আউটপুটে দেখাচ্ছে গরু ঘাস খায় হেগে ফেলে। ঠিক আছে, সিম্পল ব্যাপার, ইজি ভিজি, এইটুখানি যদি লিখতে পারো তাহলে ভাই তুমি 100% পাইথন শিখে যাবে। তুমি নিজের লাইফের ফার্স্ট পাইথন প্রোগ্রাম রানও করিয়ে ফেলেছো, এটুখানি মাথায় রাখো। সত্যি 100% সত্যি। এবার আসছি মেন ফান্ডায়, ঠিক আছে, যে শুধু তো আমার এইটুখানি তো পাইথন প্রোগ্রাম হয় না ভাই, এইটুখানি পড়ে তুমি পরীক্ষায় পাসও করতে পারবে না। তো এবার আমরা যাব পাইথনের একটু ডিপে, ধৈর্য ধরে বসো, খাতা পেন রেডি করো, এবার তোমার আসল খেলা চালু হচ্ছে। ভাই আমার ভিডিওটা দেখতে দেখতে নিজের আদার্স যদি কোনো ফোন থাকে সেখানেও তুমি পাইথন প্রোগ্রাম রান করতে পারবে, ঠিক আছে। আমি এমনভাবেই বোঝাচ্ছি যাতে ভাই সর্বসাধারণের জন্য প্রোগ্রাম অ্যাভেলেবেল থাকে। এবার ভাই ভালো করে বুঝবে, আমি একদম বেসিক একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, ঠিক আছে। ওকে গাইস, আমি বোঝানোর জন্য আবার একটু সুইচ হলাম, দেখো ভালো করে দেখবে। আজকের আমরা ফার্স্ট শিখতে যাচ্ছি ভেরিয়েবল আর ডেটা টাইপস কী। পাইথনের ভেরিয়েবল কী, ডেটা টাইপ কী। ভেরিয়েবল বোঝার আগে একটা শান্ত মাথায় ভালো করে আমার দিকে খেয়াল করো, আমি যেটা বোঝাচ্ছি সেটা ভালোভাবে বোঝো। ভাই এটা কি আছে, এটা একটা বক্স, এটা একটা ফাঁকা বক্স, ওকে, এটা একটা ফাঁকা বক্স। আচ্ছা আমি ধরো এর ভেতর সামথিং, এটা একটা জিনিস আছে, এটা ঢুকিয়ে দিলাম, ধরে নাও আপাতত ধরে নাও এটা একটা নাম্বার। কি বললাম, এটা একটা নীল, কি বললাম, এটা একটা নাম্বার, ধরো এটা 10কে এর ভেতর ঢুকিয়ে দিলাম, ক্লিয়ার, 10 এর ভেতর ঢুকলো। এখন তোমাকে যদি বলা হয় যে এই বক্সটা কিসে কনভার্ট হয়ে গেল, এই বক্সে কি আছে, কি আছে, নাম্বার আছে, ক্লিয়ার। ধরে না এটা বার করে দিলাম, ওকে। আচ্ছা ধরো এটা একটা এবিসিডি, এটা একটা এবিসিডি, ধরো এতে তোমার নাম লেখা আছে। আমরা ইংলিশে যখন নিজের নাম লিখি, ধরো এটা আমার নাম দীপায়ন, ঠিক আছে, এটা দীপায়ন, এটা এর ভেতর চলে গেল। তাহলে এই কৌটোর ভিতরে এখন কি আছে, দীপায়ন আছে। দীপায়ন কিসে আছে, দীপায়ন নাম্বার না, দীপায়ন এবিসিডি। এবিসিডিগুলোকে আমরা ক্যারেক্টার বলি, কি বলি, ক্যারেক্টার বলি, ওকে। তো সিম্পল ব্যাপার, বের করে দিলাম। আবার আরও একটা জিনিস বোঝাই, আচ্ছা ধরো আমার এই অ্যানিমি ক্যারেক্টার, এটা একটা দশমিক সংখ্যা মানে কি, ধরে নাও এটা একটা 5.2, একে এর ভেতর ঢুকে দিলাম। এখন বলে এর ভেতর কী আছে, বেরিয়ে আছে, কি আছে, দশমিক সংখ্যা আছে 5.2, ক্লিয়ার। এবার ধরে নাও
এই কৌটোটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। কি বললাম? এই কৌটোটাকে ভেরিয়েবল বলা হবে। এবার বিভিন্ন টাইমে আমি বিভিন্ন ধরনের এতে জিনিস রাখতে পারছি। এই কৌটোটা তুমি একটা নাম দিতে পারো। আচ্ছা ধরো এই কৌটোটার নাম দিয়ে দিলাম এক্স। তাহলে এক্সের ভেতর আমি প্রথমে নাম্বার রেখেছিলাম, তাহলে এক্স তখন কী হয়ে গেল? নাম্বার কৌটো। যখন দশমিক সংখ্যা দিয়ে দিলাম, দশমিক সংখ্যাকে ইংলিশে কী বলা হয়? ফ্লোট। কী বলা হয়? ফ্লোট। যখন আমি এর ভেতর তাহলে দশমিক সংখ্যা দিয়ে দিলাম, তখন এই কৌটোটা কী হয়ে গেল? ফ্লোট এক্স। বোঝা গেছে? মানে এটা দশমিক সংখ্যার এক্স। যখন নাম্বার দিয়েছিলাম তখন এটা কি? নাম্বার এক্স। যখন আমি আমার নাম ঢুকিয়েছিলাম তখন এটা কী হয়ে গেছিলো? আমি কী বলেছি? এবিসিডিকে কী বলা হয়? ক্যারেক্টার। তাহলে এটা কী হয়ে গেছিলো? ক্যারেক্টার এক্স। ক্লিয়ার? চলো এবার আমরা প্রোগ্রামিংয়ে ঢুকি। এবার যে কনসেপ্টটা বুঝলাম তোমার যদি মাথায় ঢুকে থাকে তাহলে খুব ভালো। দেখো আমি তাও হোয়াইট বোর্ডে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি একটা ফাঁকা বক্স নিলাম, এই যে ফাঁকা বক্স, এই বক্সটার নাম কি দিয়েছিলাম? এক্স। আচ্ছা একটা 10, ছোটোবেলা থেকে শিখেছো এক্স ইকুয়াল টু 10 ধরা যায়। এক্সটা 10টাকে এর ভেতরে রাখলাম। এখন আমি কী দিই বলছি? এক্সের মান কত হয়ে গেল? 10 হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা আমি যদি নিজের নাম লিখি, ধরো আমি নাম লিখলাম কী লিখলাম? গোট। হ্যাঁ ধরো গোট। গোটকে আমি এক্সের মধ্যে রাখলাম। এখন এক্সের মধ্যে ধরে নাও 10 নেই, 10 চলে গেছে, ঠিক আছে? 10 এখন আর নেই, মানে আমি ক্যারেক্টারকে রেখেছি। বলেছি তো এইগুলোকে ক্যারেক্টার বলে। তাহলে এক্সের ভেতরে এখন কি আছে? ক্যারেক্টার আছে। এবার একটা ভালো করে লক্ষ্য করো, আমরা যখন কোনো নাম লিখি বা কোনো ক্যারেক্টার লিখি সেটা কিসের মধ্যে লিখছি? ডবল ইনভাইটেড কমার মধ্যে। এবার মাথায় ঢুকছে কেন প্রিন্টের মধ্যে আমি ডবল ইনভাইটেড কমা দিচ্ছিলাম? ধরো আমি লিখছি 12.3, এটাকে আমি এক্সের মধ্যে রাখছি, তখন এক্স কী হয়ে গেল? এক্সের মান হয়ে গেল 12.3। এবার ভেরিয়েবল কাকে বলবো? এই কৌটোটাকেই বলবো ভেরিয়েবল। এই এক্সটা তাহলে আমাদের কি? ভেরিয়েবল। বোঝা গেছে? এটা আমরা পাইথনে কীভাবে লিখব? পাইথনে যদি প্রোগ্রাম করতে চাই, ভালো করে দেখো, যারা প্রোগ্রামিং দেখে ভয় পাও তাদের জন্য আরও ভালো করে বোঝাচ্ছি। আমরা এটা গোটাটাকে কেটে দিলাম। এখন প্রিন্টের কাজ আমার লাগবে না। আমি কি লিখব? এক্স ইকুয়াল টু, ফার্স্ট কী দেখিয়েছিলাম? 10 রাখতে বলেছিলাম। ওকে, তাহলে এক্সের ভিতর আমার এখন কে আছে? 10 আছে। এবার যদি আমি প্রিন্টের মধ্যে এক্সকে যদি আমি যদি এক্সকে প্রিন্ট করাই, কত প্রিন্ট হবে? এক্সের মধ্যে ভাই কী আছে? সে বাইরে বেরিয়ে আসবে। দেখো দেখো একদম ম্যাজিক না ভাই? কী আছে? এক্স ইকুয়াল টু আমি লিখেছি 10, এক্সের ভেতর 10কে রেখেছিলাম কাইন্ড অফ আমার এই বক্সের মধ্যে। বক্সের নাম ছিল এক্স, এখানে 10 ছিল। এবার যখন আমি প্রিন্টিং মেশিনে দিয়েছি এটা বক্সের মধ্যে থেকে বার করতে যে কি প্রিন্ট হবে, তাহলে বক্সের মধ্যে থেকে বক্সের মানটা বেরিয়ে আসবে। কে বেরিয়ে আসবে? গিলি গিলি পক্কা 10 বেরিয়ে এলো। ক্লিয়ার? এবার তুমি একটা কাজ করো, তোমার টাস্ক থাকবে তুমি এর ভিতরে একটা দশমিক সংখ্যা নাও, 12.5 নাও, একটা ভেরিয়েবলে, সেটা আমার প্রিন্ট করে দেখাও তাড়াতাড়ি। আমি 2 সেকেন্ড টাইম দেবো, আশা করি 2 সেকেন্ড না, আমরা 30 সেকেন্ড টাইম নিচ্ছি। দিল তুই পারবি? কী করে করবো? নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা। চলো নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ধরো আমরা এখানে ডিক্লেয়ার করলাম ভাই ভেরিয়েবলের মান যত খুশি দেবে, তুমি যত খুশি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। আমি ধরে নিলাম কি? ওয়াই ইজ ইকুয়াল টু, আমি কত বলেছি? 12.5। হ্যাঁ, এবার যদি 12.5কে আমার আউটপুটে দেখতে হয়, কাকে প্রিন্ট করতে হবে তাড়াতাড়ি? কাকে করবো? ওয়াইকে। ভাই একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি, কেউ কনফিউজ হবে না প্লিজ। আমরা প্রিন্টটাকে কপি করে নিচ্ছি, তোমরা খাতায় লিখতেও পারো, খাতায় লিখে নেবে, যা করাচ্ছি খাতায় লিখে নেবে। দেখো প্রিন্ট করাচ্ছি, তাহলে কে কে প্রিন্ট দেওয়া আছে? প্রথমে প্রিন্ট দিয়েছিলাম এক্সকে, ওয়াইকে প্রিন্ট দিয়েছি, দেখো চলে এসেছে। এটা হচ্ছে আমার ভেরিয়েবলের টাইপ হচ্ছে, ভালো করে দেখো। তাহলে ফার্স্ট টাইপটা কী হয়ে গেল? ফার্স্ট এই যে নাম্বার, সে যেখানে পূর্ণ সংখ্যা থাকে সেই টাইপটাকে আমরা বলি ইন্টিজার। বোঝা গেছে? কি বলবো? ইন্টিজার বলবো। যেখানে পয়েন্ট থাকে সেটাকে আমরা বলবো কি? ফ্লোট, বা সেটাকে আমরা বলতে পারি ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। আমরা ফার্স্ট পূর্ণ সংখ্যা যেখানে থাকবে, দেখো 10-এর পাশে দশমিক নেই, মানে ওটা ইন্টিজার হয়। যেখানে দশমিক থাকে সেগুলোকে বলি ফ্লোট বা ফ্লোটিং নাম্বার। এবার আরও একটা
আরও একটা জিনিস আমাদের কৌটোর মধ্যে ঢুকিয়েছিলাম, সেটা কি নিজেদের নাম বা ক্যারেক্টার। ধরো আমি একটা ভেরিয়েবলের নাম ধরলাম জেড, জেডের ভেতর ভেরিয়েবলের নাম ভাই তুমি যা খুশি রাখতে পারো। এবার ভেরিয়েবল নামেরও কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমি এক্ষুনি দেখাবো। ধরো জেডের মধ্যে আমি রাখলাম আমার নামকে রেখেছি। তাহলে আমার নামটাকে যদি প্রিন্ট আউটপুটে দেখতে হয়, কাকে প্রিন্ট করব প্রিন্ট জেড। ও হোয়াট দ্য ফাক, ও লাইন নাম্বার 2, সরি। আমরা পাইথনে যদি এমন কিছু লাইন লিখতে যাই যেটা আমার আউটপুটে দেখাবে না, এমন কিছু লাইন লিখতে যাই যেটা আমার আউটপুটে আসবে না, দেখো এখানে ভালো করে তুমি এরর পড়তে শিখতে হবে, আমাদের এররটা পড়তে শিখতে হবে। দেখো আমাদের কোথায় এরর দিয়েছে, লাইন নাম্বার 2-এ। কী এরর দিচ্ছে, এই লেখাগুলো এরর। অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা আমি পাইথনে লিখবো সেটা যদি আমার কমেন্ট তোমাকে বলা হয়েছে এখানে এই কাজটা হচ্ছে, সেটা যদি আমার আউটপুটে না দেখতে চাই, সেটাকে আমার হ্যাশট্যাগে লিখতে হয়। দেখো হ্যাশট্যাগে আমি লিখে দিলাম, এর আগে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, মানে এই লেখাগুলো দেখো কি হয়ে গেল, বুঝিয়ে গেল না, মানে ওইগুলো আমার আউটপুটে প্রিন্ট হবে। দেখো ভালো করে এখানে যে খুব কম সংখ্যক লাইনে আমাদের পাইথন প্রোগ্রাম রান হয়ে যাচ্ছে। তার জন্যই পাইথন আমাদের কম্পাইলার ইউজ করে না, পাইথন ইউজ করে ইন্টারপ্রিটার। কি ইউজ করে, ইন্টারপ্রিটার। পরীক্ষার জন্য ভিভিআই কোশ্চেন বাই পাইথন কি ট্রান্সলেটার ইউজ করে, এটা। তো আমি এখানে এবার যদি জেডকে প্রিন্ট করতে যাই, তাহলে কী হলো, দেখো ডিফাইন প্রিন্ট হয়ে এলো কি না, ক্লিয়ার। এইটাকে বলবো পাইথনের এই ডেটা টাইপটাকে বলবো আমরা স্ট্রিংস ডেটা টাইপ। কী বলবো, স্ট্রিংস। এবার তোমরা ওই যে লাল জলটা খেয়ে নাও, ওটা মনে করো না ভাই, ওই জিনিসটা স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টার, মানে যেখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে থাকে। এখানে ক্যারেক্টার কাকে বলা হয়, দেখো এই যে আমার দীপায়নের ডি একটা ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার, আই একটা ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, বোঝা গেছে। তাহলে আমার নামে কটা ক্যারেক্টার আছে, আমার নাম পুরোটা একটা স্ট্রিং। তাহলে এবার বলো, আমি যে টার্মিনালে এখানে হ্যালোকে রান করেছিলাম, হ্যালো একটা স্ট্রিং। আমরা স্ট্রিংকে কার মধ্যে লিখি, ডবল ইনভাইটেড কমার মধ্যে লিখি। স্ট্রিংকে আমরা ডিরেক্টও প্রিন্ট করতে পারি, আবার কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করেও প্রিন্ট করতে পারি, বোঝা গেছে। পাইথনে আরও এক ধরনের ডেটা টাইপ ইউজ হয়, যেটাকে আমরা 11-এ আমরা পড়ে এসেছিলাম, বুলিয়ান। হোয়াট ইজ বুলিয়ান, ট্রু অ্যান্ড ফলসকে আমরা বলি বুলিয়ান। ধরো একটা ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবলের মান দিলাম ট্রু, কী দিলাম, ট্রু। এবার যদি আমি এই প্রিন্ট জেডটা কেটে আমি যদি প্রিন্ট এ করি, দেখো আমার কি আউটপুটে আসবে, সরি আই এম ভেরি সরি, 2-3টা বড় হতে হয়। দেখো যখনই লাল হয়ে গেছে, মানে আমার ভ্যালিড ডেটা টাইপ আমার এসে গেছে। ওকে, আমি রান করছি, ট্রু এসেছে। কেউ এখানে হচ্ছে ফলসও পাস করতে পারে, ফলসের এফটা বড় হতে হবে। রান করলাম, ওকে, ফলস, ক্লিয়ার। এটাকে বলবো কি আমরা, এই ডেটা টাইপটাকে বলবো বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ানে অনলি দুটো ভ্যালু হয়, কি ট্রু অ্যান্ড ফলস। মানে ট্রু এর ভ্যালু সবসময় হবে 1, ফলসের ভ্যালু হবে 0। সেটা আমরা যখন লজিক সার্কিট এঁকেছিলাম সেখানে আমরা পড়ে এসেছিলাম। যাই হোক, আচ্ছা, লাস্টলি পাইথনে একটা স্পেশাল ধরনের ডেটা টাইপ ইউজ হয়, সেটাকে বলা হয় হচ্ছে নান। সি ইকুয়াল টু নান লিখেছি আমি। আচ্ছা, নানটা কি, নান হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেখানে বলা হয় যে আমার নির্দিষ্ট এর কোনো ভ্যালু নেই, সি এর কোনো ভ্যালু নেই, কিন্তু সি এর ভ্যালু নান। মানে আমি সি এর কোনো ভ্যালু নেই বললে, ধরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বি, আমি যদি এখানে প্রিন্ট বি করি, কী আসবে, এক্সপেক্টেড আউটপুট কী আসবে বলো। আমি যদি বি এর মধ্যে কিছু রাখলাম না, একটা ফাঁকা বক্সকে নিয়ে রেখে দিয়েছি, সেটাকে যদি আমি প্রিন্ট করি, কী আসবে আউটপুট, কী এসেছে, এরর। যদি আমি তাকে ডিফাইন না করি, এখানে কী লেখা আছে, বি ইজ নট ডিফাইন্ড, কিন্তু বি এর কোনো ভ্যালু আমি দিতে চাইছি না, মানে কেউ আবার বললে আমি 0 দিয়ে দিচ্ছি, কিন্তু 0 কি, 0 কোন ডেটা টাইপ হবে, তাড়াতাড়ি বলো, 0 কোন ডেটা টাইপ হবে নীল, একটু ভাব, তোমরাও ভাবো। নাম্বার মানে কি, ইন্টিজার। 0 তো ইন্টিজারের মধ্যে পড়ছে, বাট আমি চাইছি না বিকে ভাই কোনো ডেটা টাইপের মধ্যে রাখবো না, ঠিক আছে। আমি যদি এখন বিকে প্রিন্ট করি, এখানে কত আসছে, 0। এবার দেখো, একটা তোমাদের ফাংশন শেখাচ্ছি, ফাংশন কী জিনিস সেটা পরে শিখবে, আগে ভালো করে দেখো। এমন একটা জিনিস
যে আমার ভেরিয়েবলের ডেটা টাইপ কী সেটা যদি চেক করতে হয়, আমার তার জন্য একটা পাইথনে একটা কিওয়ার্ড দেয়। কিওয়ার্ড মানে কি, একটা শব্দ, ধরে নেন একটা শব্দ দেয়, সেই শব্দটার নাম হচ্ছে টাইপ। মানে আমি বলতে চাইছি যে তুমি যদি টাইপ দাও, যে বিয়ের যদি টাইপ চেক করতে চাও তাহলে এটা ইউজ করতে পারো। এবার যদি আমি রান করি, দেখো এটা রান হবে না। ভালো করে দেখো কেন রান হবে না। আমি কি বলেছি, আউটপুটে যাই দেখতে চাইবো তার জন্য কি ইউজ করতে হয়, আমার কি ফাংশন ইউজ করতে হয়, কার মধ্যে রাখতে হয়, প্রিন্টের মধ্যে রাখতে হয়। তাহলে এইটাকে আমি যদি টাইপ বিটাকে আমি প্রিন্টের মধ্যে রাখি, আমি এর টাইপ দেখতে পাবো। কি টাইপ দিয়েছে, আইএনটি। আইএনটি মানে ইন্টিজার। তাহলে বি 0, বির মান যদি আমি 0 রাখি, তার টাইপ অ্যাকচুয়ালি কী আসছে, ইন্টিজার। ভাই আমি তো ইন্টিজার চাইনি, আমি বিকে ফাঁকা রাখতে চাই। তাহলে বিকে ফাঁকা যদি এরমভাবে রাখি, তাহলে আমার আবার এরর খাও। এরর এসেছে কি না, বির আমি কোনো ভ্যালু দিচ্ছি না। সেই কারণে আমরা ইউজ করতে হয় নান। নান হচ্ছে একটা স্পেশাল ধরনের ডেটা টাইপ, যেটাকে আমি কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করে তার ভ্যালুকে ফাঁকা রাখতে পারি। ঠিক আছে, ফাঁকা ভ্যালু যদি প্রোভাইড করতে হয় তাহলে তার ডেটা টাইপ আমার নান দিতে হয়। এবার যদি আমি এটাকে রান করি, দেখো এটা কি নান টাইপ, হ্যাঁ নান টাইপ। এবার যদি শুধু আমি বিকে প্রিন্ট করতে যাই, বিকে যদি প্রিন্ট করি, কী আসবে, নান। ক্লিয়ার, বির মধ্যে কী আছে, নান আছে, কিন্তু বি কখনোই ফাঁকা নেই। বির মধ্যে একটা ডেটা টাইপ দেওয়া আছে যেটা হচ্ছে নান। ক্লিয়ার, তাহলে আমাদের বেসিক যে 5টা ডেটা টাইপ সেটাও আমি ক্লিয়ার করে দিলাম আজকের ভিডিওতে। আমাদের কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কি কি ধরনের আছে, আমি এটা ভালো করে আবার লিখে দিই এখানে। এটা কি টাইপ, এনি নান টাইপ। ঠিক আছে, পরদিন আমরা কমপ্লেক্স ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করব। আজকের একদম বেসিক জিনিস করেছি ভাই, পাইথন একদম বেসিক জিনিস করেছি। তুমি স্কুলে কীভাবে টার্মিনালে রান করবে সেটাও ভাই দেখিয়ে দিয়েছি। সেম জিনিসটাকে যদি আমি টার্মিনালে রান করতে চাই, কী করব, টার্মিনালে যাব, এখানে কি করব, এক্স ইকুয়াল টু, আমি ধরো একটা ভ্যালু নিয়ে নিলাম, না আমি একটু ননভেজ মাস্টার আছে, তো আমি এক্সের ভ্যালু দিচ্ছি 69। ওকে, আমি এবার এক্সকে আউটপুটে দেখতে চাই। ভাই এখানে আউটপুট কোনো সেকশন নেই, তো এটাকে বড় করে যদি আমি করতে চাই, প্রিন্ট, কাকে প্রিন্ট করব, এক্সের ভ্যালু দেখতে গেলে কাকে প্রিন্ট করব, সরি এক্সকে প্রিন্ট করব। এন্টার, কত বেরোচ্ছে ভাই, 69। ক্লিয়ার, আমরা পেরেছি। এবার এখানে আমি নানকে পাস করবো, কীভাবে করবো, একটা ভেরিয়েবল দিলাম এ, এর ভেতর কি নানের এনটা বড় হাতের হয়, পরের এনটা ছোটো হাতের হয়, তাহলে এ ইকুয়াল টু নান দিয়ে দিয়েছি। এবার যদি আমি প্রিন্ট করি, ম্যাজিক জলবা হ্যাঁ ইধার ভাই, জলবা। ক্লিয়ার, তাই যে নোট রেডি করে নাও, ডেটা টাইপস আর ভেরিয়েবল কি তাড়াতাড়ি করে পড়িয়ে দিয়েছি। ভাই তুমি প্রোগ্রাম করো, প্রোগ্রাম রেডি করো ভাই, তুমি প্রোগ্রামের প্রো হয়ে যাবে ভাই, তুমি ডমিনেট করবে তোমার স্টুডেন্ট, মানে সরি তোমার ক্লাসমেটদের থেকে। চলো আজকের আপাতত এইটুখানি টপিক থাকলো। ক্লিয়ার, আমাদের ডেটা টাইপ আর ভেরিয়েবলের যাবতীয় যা পড়ানো হয়েছে এর নোটস তুমি নিচে পেয়ে যাবে। ঠিক আছে, কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখানে পেয়ে যাবে। ভালো করে পড়ো, ডমিনেট করো। তো গাইস আজকের ভিডিওটা আপাতত এইটুখানি থাকলো। এই টপিকের ওপর আরো ভিডিও আসতে চলেছে পরপর, আগেই বলে দিয়েছি। পাইথন সিরিজটা অনেকটা বড় হতে চলেছে, অনেক ভিডিও রেডি করছি আমরা। আস্তে আস্তে সেই ভিডিওগুলো আপলোড হতে থাকবে, তোমরা পড়তে পারবে, শিখতে পারবে, আরো জানতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে, কি বলবো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা পাইথন এখনো কিছু বুঝতে পারছে না, যাদের পাইথন মাথায় ঢুকছে না। আর আজকের ভিডিওতে যা যা পড়ালাম, যদি সেই বিষয়ে কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাদের কমেন্ট বক্সে লিভ করো, আমরা তার রিপ্লাই অবশ্যই করব। যদি পার্সোনাল কোনো প্রবলেম ফেস করে থাকো প্রোগ্রামিং সম্বন্ধে, কোডিং করতে পারছো না, সেই নিয়েও আমাদের কোশ্চেন করতে পারবো, আমরা অবভিয়াসলি রিপ্লাই করব। অবশ্যই তোমাকে যতখানি সাপোর্ট দেওয়ার দরকার পড়ে আমাদের পক্ষ থেকে এই সাপোর্টটা তুমি পাবে। তো দেখা হচ্ছে নেক্সট পাইথনের এপিসোডে। আপাতত ভিডিওটা ভালো করে পেন খাতা নিয়ে বসো, নোট ডাউন করো, প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপাতত টাটা।